ইসলাম বলেছে সে ধনী হোক সে গরিব হোক কোনো বৈষম্য রাখা যাবে না। যে অপরাধ করবে সে যত বড় পদার্থ মালিক হোক তার বিচার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা সবাই জানি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশ বংশের একটা শাখা গোত্র হলো বনু মাখজুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সে বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। বনু মাখজুম গোত্রের মহিলা যখন চুরি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ওই মহিলার হাত কাটতে হবে, কারণ ইসলামের বিধান হলো চুরি করলে হাত কেটে দেওয়া। সামান্য চুরি না, চুরির একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ যদি কেউ চুরি করে তাহলে ইসলামের বিধান হলো তার হাত কেটে দিতে হবে, সে যেই হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান অনুযায়ী সেই বনু মাখজুম গোত্রের মহিলার ব্যাপারেও ফয়সালা করলেন তার হাতটা কেটে দিতে হবে। কিন্তু বনু মাখজুম গোত্র যেহেতু সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, যেহেতু প্রভাব প্রতিষ্ঠাত্রী ছিল, যেহেতু ক্ষমতার মালিক ছিল, এই জন্য বনু মাখজুম গোত্রের যত নেতারা আছে সকল নেতারা একসাথে একত্রিত হলো, পরামর্শ সভা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের গোত্রের মহিলার হাত কেটে দিবে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শাস্তিটা রক্ষা করা যায়, ওই মহিলার হাত যেন কাটা না যায়, এই বিষয়ে তারা পরামর্শ সভা বসলো। সকলে পরামর্শ করলে চিন্তা করলো আমরা তো সরাসরি রাসূলের কাছে গিয়ে প্রস্তাব দিতে পারবো না যে আল্লাহর নবী আপনি এই বিধানটা রহিত করে দেন, ওই মহিলাকে শাস্তি দিয়েন না, চুরি যে করেছে তার হাতটা কেটে দিয়েন না, এর বিনিময়ে আমরা কিছু অর্থ আপনাকে দিয়ে দিব। এই কথা তো আমরা সরাসরি রাসূলের কাছে গিয়ে বলতে পারি না, তাহলে কি করতে হবে? সকলেই চিন্তা ভাবনা করলো, সকলে নির্ধারণ করলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চিন্তা করলেন আমরা উসামার কাছে যাব, উসামার কাছে গিয়ে বলবো উসামা তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেন, ভালোবাসেন, তুমি যদি একটা কথা বলো হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফিরিয়ে দিবেন না। তুমি যাও রাসূলের কাছে গিয়ে আমাদের যে বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে তার যে হাত কাটার বিধান, তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যেন রাসূল তার হাতটা না কাটে, বিনিময়ে আমরা কিছু অর্থ করি তাকে দিয়ে দিব। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন ওগো আল্লাহর নবী আপনি বনু মাখজুম গোত্রের মহিলার হাতটা কাটেন না, এর বদলে আমরা কিছু অর্থ সম্পদ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এই খবর শুনলেন, হাদিসে পাকের মধ্যে আসছে ফালাম্মা কাল্লামাহু উসামা, যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, রাগে ক্রোধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন তখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত, আবার যখন আনন্দ ঘন মুহূর্তে থাকতেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে একটা সুন্দর একটা ভাব, শুভ্র একটা ভাব ফুটে উঠত। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন বনু মাখজুম গোত্রের মহিলার শাস্তি রহিত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন ও উসামা তুমি কি আমার কাছে আল্লাহ তাআলার একটা শাস্তি রহিত করার ব্যাপারে সুপারিশ করতেছো? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন উসামা তুমি কি ইসলামের একটা শাস্তি বিধান রহিত করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন যে না না, এই ঘটনার পিছনে বনু মাখজুম গোত্রের লোকেরা রয়েছে, তারা উসামাকে আমার সামনে পাঠিয়েছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বনু মাখজুম গোত্রের লোকদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে রাখো তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করেছেন শুধু এই কারণে যে তাদের মধ্যে যখন নিম্ন ব্যক্তির কোনো মানুষ অপরাধ করত, নিম্ন শ্রেণীর মানুষ কোনো অপরাধ করত, খুন খারাপি করত, জুলুম করত, তখন ওই সময় যারা ছিল তারা তাদের উপর গরিবদের উপর 100 বিচার কায়েম করত। আর যখন তাদের মধ্যে ধনী ব্যক্তিরা ধনাঢ্য ফ্যামিলির লোকেরা কোনো অপরাধ করত, অন্যায় করত, তখন তারা তাদের উপর শাস্তি কায়েম করতো না, সেই শাস্তিগুলোকে তালবাহানা করে রহিত করে দিত।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। গরিবদের ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করা, ধনীদের ক্ষেত্রে শাস্তি প্রয়োগ না করার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তোমরা আজ বনু মাখজুম গোত্রের মহিলার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছ, আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতেমাও আজকে চুরির সাথে সম্পৃক্ত হতো তাহলে আমি নবী নিজ হাতে তার হাতটা কেটে দিতাম।